সকাল 8টায় টিকিট ছাড়বে, আপনি 8টায় 1 মিনিটে ঢুকবেন, একটা টিকিটও নাই, এগুলো কই যায়? ও 1 ঘন্টা আগে গিয়ে কি এমন বিশ্ব জয় করতে পারবে? বাড়িতে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজবো, তারপর ঘুরে বেড়াবো পাড়ায় পাড়ায়। বাড়ি যাচ্ছি আসলে ফ্যামিলির সঙ্গে ঈদ করবো, আনন্দ করবো, সেই জন্য বাড়ি যাওয়া। সবার সাথে খেলবো, আমার কাজিনদের সাথে, তারপর কুরবানি দেওয়া দেখবো, সবার সাথে অনেক মজা করবো। অনেক ভালো, অনেক খুশি লাগতেছে। বাড়ি যাচ্ছি আসলে ফ্যামিলির সঙ্গে ঈদ করবো, আনন্দ করবো, সেই জন্য বাড়ি যাওয়া। খুবই ভালো লাগতেছে আসলে, খুবই আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর ঈদে ফ্যামিলির সঙ্গে ঈদ করাটা এটা আসলে অনেক আনন্দের বিষয়। তো সবচেয়ে দুঃখজনক ঘটনা কিছুদিন আগে আমরা দেখলাম, যে 2 দিন আগেই দেখলাম সিরাজগঞ্জে যে ট্রাক দুর্ঘটনা, এটাতে আসলে সারা বাংলাদেশ মর্মাহত। আমি আমার পক্ষ থেকে খুবই দুঃখ প্রকাশ করেছি, এবং আমি আমার ভিডিওটা যদি আপনার এই মিডিয়ার মাধ্যমে চলে যায়, আমি সরকারের কাছে আবেদন জানাবো, বিশেষ করে ঈদের যাওয়ার সময় আমাদের যে উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, যে অঞ্চলে হোক না কেন, ঈদের যাওয়ার সময় বিশেষ করে ট্রেন, ট্রাক, বাস, যেটাই হোক না কেন, এই জিনিসটা আমরা ঠিক মতো পাই না। এই কারণে মানুষের একটা দুর্ভিক্ষ। ওই দেখেন যে 15টা মানুষ কি ট্রাকের উপর যাইতেছে, যেখানে একটা গাড়ির টিকিট নর্মালের যে সময়টা 700 টাকা, আপনি বাসের টিকিট কাটতে যান 1400, 1500, 2000, যার থেকে যেমন চাই তেমনই পাইতেছে, অথচ আবার যা দেখেন যে টিকিট নাই। না, আমি আসলে ট্রেনে এজন্য উঠতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার কাছে তো ভারী জিনিসপাতি আছে। আমার চোখের সামনে বনলতা এক্সপ্রেস চলে গেল, তাই না? কিন্তু আমি এই জিনিস নিয়ে যারা দৌড়াচ্ছে, এইটা তো একটা খুব নোংরা কালচার। এটার মধ্য দিয়ে মানুষগুলো বাসায় পৌঁছানোর নামে নিজেদের জীবন এবং অঙ্গহানির সম্ভাবনা বাড়ায় দিচ্ছে। ও 1 ঘন্টা আগে গিয়ে কি এমন বিশ্ব জয় করতে পারবে, তাই না? ওই জন্য আমি দৌড়ালাম না। আমি প্রয়োজনে এখানে বসে থেকে আর একটু দেরি করে যাব, কিন্তু অনিরাপদ পথ বেছে নিব না, যাতে করে আমার অঙ্গহানি অবস্থায় আমি বাসায় না ফিরি, বা আমার লাশ যেন আমার পরিবারের কাছে না ফেরে। কারণ সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি। নিজের বাসা থেকে আমার বাবা সহ আমি আর বাবা মিলে একটা ছাগল আর এক গরুর বাগা দেওয়া হয়েছে। হ্যাঁ, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। বাড়ি যাচ্ছি, ঈদের আনন্দ সবাই মিলে একসাথে কাটাবো, এই জন্যে। বাড়িতে বাবা আছে, মা আছে, ভাই বোন, স্ত্রী, সন্তান সকলেই আছে। না, কোনো সমস্যা হয় নাই, অনলাইনে করছি তো কোনো সমস্যা হয় নাই। অনেক ভালো, অনেক খুশি লাগতেছে। বাড়ির সঙ্গে সব আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করব, পরিবার পরিজনের লাগে ঈদ করব, এই জন্য নারীর টানে বাড়ির টানে, বাড়িতে যাওয়ার জন্য অনেক আনন্দিত। বাড়ির টানে নারীর টানের জন্যটাই। আমি হচ্ছে নানুর বাড়ি যাচ্ছি, আমি বাবা মার সাথে নানুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কোরবানি করে তো, যে বাপ না চাঁদপুর। দাদু বাড়ি যাচ্ছ না নানু বাড়ি যাচ্ছ? নানুর বাড়ি। নানু বাড়ি ঈদ করবো এবার? আমি একটাই। নানু খুশি হবে না? নানু খুশি হবে না, নানু তো বুঝতে পারছে যে আমরা আসতেছি, আমরা চলাফেরা করছি। নানা নাই, জাফরিন রহি। হ্যাঁ, আনন্দ করে চলে যাচ্ছি। পরিবার আছে, বাপ মা আছে, ছেলে মেয়ে আছে, যে সবার সঙ্গে ঈদ করার জন্য যাচ্ছি। না না না, প্লাবানের টানে, বাপ মার ফ্যামিলির টানে টিকিট পাইছি, সিট পাইনি। হ্যাঁ, দৌড়বে টিকিট আছে তো, কাছে টিকিট, সিট নাই। না, সিটের টিকিট পাইনি, এমনি টিকিট আছে। যাত্রী যদি আসে, সিটালা আসে, তাহলে দাঁড়াবো। বাড়ি জামালপুর জেলা, ইসলামপুর থানা। না, অনুভূতি ভালোই লাগতেছে, যেহেতু বাপ মার সাথে, ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো, ভালো লাগতেছে। পাগল হইতেছে, মনে করেন বারে বারে ফোন দিতেছে, আব্বু কোথায়, আব্বু কোথায়। আমি বলছি মা কমলাপুর স্টেশনে। তো ওরাও খুশি, আমরা যাওয়াতে ওরাও খুশি। এই যে বাড়ি যাচ্ছ, কেমন লাগছে বল? খুব ভালো। ব্রাহ্মণবাড়িয়া, দাদু, বড়াবু, বড়ামু, চাচাতো বোন, ভাই। জি। তুমি দাদু বাড়িতে কেমন বলো? অনেক বেশি। আরো কিছু বলো। বাড়ি গিয়ে কি করবো? আসছো কোথা থেকে? চাপাই নবাবগঞ্জ থেকে। বাড়ি গিয়ে কি করবো? জানি না। কুরবানি দিয়েছে আব্বু? জি। কুরবানি দিয়েছে আব্বু? কি কুরবানি দিয়েছে? জি। কি কিনেছে? গরু। কত টাকা আছে? জানি না। 1,20,000 টাকা। সরি, জানি না। আব্বু তোমাকে কেমন ভালোবাসে? আব্বু বেশি না আম্মু? দুইজনে।
আমি তো জানি মেয়ে, তুমি কাকে বেশি ভালোবাসো? দুইজনকে। না, আমি তো জানি মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। তুমি দুজনকে সমান সমান? জি। আমি ভালো আছি, ভালো, অনেক ভালো। বাড়ি কোথায়? রাজশাহী। আমার আম্মা, আমার মাম্মি আর আমার পাপা। দাদা দাদি আছে? হ্যাঁ আছে। ঈদের জন্য জামা কিনেছি। কে কিনে দিয়েছে? পাপা। আপনি কাকে বেশি ভালোবাসেন? আম্মা। আমি তো জানি মেয়েরা পাপাকে বেশি ভালোবাসে। আমাকে বেশি ভালোবাসে? পাপাকেও ভালোবাসি। কি সালামি পেয়েছো এবার? গিয়ে পাবো, কোরবানি করে দেখবো, অনেক আনন্দ করবো। আপনি কি গরু কিনেছে? আজকে কিনবে বাড়িতে। এমনি সময় হচ্ছে আপনার টিকিট অ্যাভেলেবেল, কিন্তু ঈদের সময় আসলেই টিকিট পাওয়া যায় না। আপনি ট্রেনের কথা বলেন, সকাল 8টায় টিকিট ছাড়বে, আপনি 8টায় 1 মিনিটে ঢুকবেন, একটা টিকিটও নাই। এগুলো কই যায় কই? আর এত মানুষগুলো প্ল্যাটফর্মে আছে, এই মানুষগুলো তো বাড়ি যাইতে হবে। আপনি রাস্তা পথে দেখেন, রাস্তায় পুলিশ নাই, মানে কন্ট্রোল নাই। ঢাকা থেকে গাজীপুর যেতে 2 দিন সময় লাগে। কেন সময় লাগে? রাস্তাঘাট ঠিক নাই, ফিটনেসবিহীন গাড়িগুলো চলে। আপনি দেখবেন যে ঢাকা শহরের মধ্যে যে লোকাল গাড়িগুলা এই ইউজুয়াল আমরা চলাচল করি, এই গাড়িগুলো ঈদের সময় আমাদের উত্তর অঞ্চলের দিকে যায়। একটা করে গাড়ির যাত্রী প্রতি ভাড়া 1500-2000 করেও নাই। অবশ্যই ভালো লাগতেছে, ঈদের সময় বাড়ি যাওয়া তো অন্যরকম একটা অনুভূতি, সেটা তো সবারই ভালো লাগার। কোরবানি কি গরু কিনেছেন? হ্যাঁ, বাসায় কেনা হয়েছে অলরেডি। আছে, আমরা 5 ভাই সবাই বাসায় আছে। এখন আমি বাকি আছি, আমি গেলে সবাই চলে যাবে। এই যে ঈদের বাড়ি যাচ্ছে, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বাড়ি যে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজবো, তারপর ঘুরে বেড়াবো পাড়ায়। আমার বাবা, মা আর আপু আর একটা বোন। গরু কিনেছে এবার? হ্যাঁ, কত টাকা কিনে? 1,60,000। তোমাকে কে বেশি ভালোবাসে? সবাই ভালোবাসে, তুমি কাকে ভালোবাসো? সবাইকেই ভালোবাসি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দাদিদের বাসায় যাচ্ছি। দাদিদের বাসা? বাসা কোথায়? বাসা নোয়াখালী। আমার তো অনেক আনন্দ লাগছে। জি, দাদুকে ফোন দিয়েছি। কি বললো দাদু? দাদু বললো যে কখন ট্রেন ছাড়বে তোমাদের। আর কে কে যাচ্ছে তোমার সাথে? আমার বাবা, আমার মা, আমি, আমার বোন, আমার ফুফু এবং আমার চাচু যাচ্ছে। আচ্ছা, তুমি কাকে বেশি ভালো? আব্বুকে নাম? আমি দুজনকে ভালোবাসি। কেমন আছো মামনি? ভালো আছি, বাড়ি যাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। সবার সাথে খেলবো, আমার কাজিনদের সাথে, তারপর কুরবানি দেওয়া দেখবো, সবার সাথে অনেক মজা করব। আমার সাথে আমার আব্বু এবং আমার আম্মু যাচ্ছে। তোমাকে কে বেশি ভালোবাসে বলো তো? দুজনই ভালোবাসে, আব্বুকে একটু বেশি। অবশ্যই যাদের দূরদৃষ্টির অভাব আছে এবং যারা এই উন্মাদের মতো করে তাড়াহুড়া করছে, এইটার তো কোনো মানে হয় না। এইটা করতে গিয়ে যদি সে একটা জায়গায় ইলেকট্রিক শক খায় বা তার সে পা ব্যালাস্টের ওখানে চলে গেল, শরীরের অর্ধেক কেটে টুকরা টুকরা হয়ে গেল, তখন ওর দেশের বাড়ি যাওয়ার কি মানে দাঁড়াবে? 1 ঘন্টা পরে যাওয়া ভালো, কিন্তু এই বোধ শক্তিটুকু কজনের আছে? সময় যদি মিলাতে পারি তাহলে যাওয়ার ইচ্ছা আছে, আর না হলে ডাইরেক্ট ঢাকায় কর্মস্থানে যাওয়া।